আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সমোচা রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি এই সমোচাগুলো বানিয়েছে আমার ছোট বোন, আমার জন্য বানিয়েছিল স্পেশালি। আমার বোনের মাসাল্লাহ অনেক গুণ, তো আমিও যেহেতু বানাই, তো এটা রেসিপি আমার কাছে একদমই অন্যরকম কিছু না, নর্মাল একটা বিষয়। প্রথমে আপনি চালের গুঁড়াটা হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে শুধু মুথে নেবেন। আর গরু গোস্তের যে ঝরঝরিটা হয় ওইটা আপনি একসাথে যদি গরু গোস্ত রান্না করেন থেকে যায়, ওইটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর যদি চান যে না আপনি তাৎক্ষণিক গরুর গোস্তের ঝরঝরি বানিয়ে নেবেন, তাহলে আপনি কয়েক পিস র গরুর গোস্তটা নিয়ে নেবেন, হাড় ছাড়া। হাড় ছাড়াটা নিলে সুবিধা হচ্ছে পিঠার ভিতর যেহেতু দিবেন, হাড় পড়লে দেখা যাচ্ছে চাবানো পড়লে দাঁতের সমস্যা হবে বা গলায় আটকাতে পারে। আর ছোট বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে সমোচাটা, তাই আপনারা চেষ্টা করবেন যেন অবশ্যই হাড় ছাড়া গোস্তটাকে হালকা করে প্রথমে অল্প অল্প সব মশলা দিয়ে প্রথমে আপনি এটাকে সেদ্ধ করে নেবেন। তারপর পাটায় একটু থেতো করে নেবেন। থেতো করে নিয়ে এটাকে আমরা পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচও আমি ইউজ করেছিলাম। তারপরে গরু মাংসের সমস্ত মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, এবং আপনি সবকিছু অল্প পরিমাণে দিবেন, যেহেতু এটা হচ্ছে আপনি সমোসাতে দিবেন। এই যে আমার আম্মু আবার নাড়াচাড়া করছিল। তো ঝরঝরাটা যতক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজা না হয়ে যাবে, আপনি সমস্ত মশলা শুধু দিবেন, কোনো প্রকার পানি ইউজ করবেন না। কারণ এটা তো অলরেডি সেদ্ধ করা, তাই না? এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যখন দেখবেন একদম লাল লাল হয়ে গিয়েছে এবং ফ্রাই প্যানের সাথে এটা লেগে লেগে আসছে, তখন নামিয়ে নিবেন। আর আপনি যে চালের গুঁড়োটা মেখে নিয়েছিলেন ওইটাকে জাস্ট একটা যে কোনো শেপে দিতে পারেন। আপনার যে এরকম লম্বা লম্বি শেপ দিতে হবে এমন কোনো কথা নেই। দিয়ে জাস্ট ভেজে নিবেন। একদমই সহজ, যারা কখনো জীবনে সমোচা বানায় নাই তারাও বানাতে পারবে। শুধু ঝুরঝুরাটা রেডি থাকলেই হলো। আর ওইটা তো শুধু চালের গুঁড়ার সাথে আমি অল্প একটু ময়দাও দিয়েছিলাম যেন সফট হয়। এত মজা হয়েছিল আর ভিতরটা এত ইয়াম্মি হয়েছিল দেখেন। আপনারাও ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, যেহেতু আমি রেসিপি দেই না তাই আমি এইভাবে কথাগুলো বলে নিলাম। আশা করছি আপনারা বুঝে নিবেন। আর এই যে সমোচা খাওয়ার পরে আমরা আবার খেয়ে নিয়েছিলাম মুড়ি দিয়ে, দুধ দিয়ে, তারপর হচ্ছে আম্রপালি আম আর মুড়ি, এবং এটার সাথে চিড়াও ছিল। ঠিক আছে, তারপর আমরা পরের দিন সকালের ভিডিও হচ্ছে এটা আমার আম্মা আমার জন্য কাঁকরোল ভাজি করছিল। সকালে বলতেছে যে আজকে সকালে আমরা ভাত খেয়ে নিব, মজার মজার ভাত। আর কাঁকরোল ভাজি করেছিল, তারপর করেছিল আমার জন্য শুটকি ভর্তা কাঁঠালের বিচি দিয়ে। এত মজা হয়েছিল, আমি প্রায় ১.৫ বছর পরে শুটকি ভর্তা খেয়েছিলাম, আমার আম্মা কাটছিল। আর আমার বোনের বাসা থেকে সমোচা খেয়ে আসার পরে দেখা গেল যে রাতের বেলায় আমরা তেমন কিছুই খাইনি, অনেকগুলো ভরপুর সমোচা খেয়ে এসেছিলাম। এই যে আমার কাঁঠালের বিচির ভর্তা আর কাঁকরোল ভাজির জন্য আর টমেটোর সালাদের জন্য সকাল সকাল ভারী খাবার কে কে পছন্দ করেন, এগুলো আমরা খেয়েছিলাম খুদের ভাত দিয়ে। আচ্ছা, আমার ভিডিওটি শেষ হয়ে যাবে, অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।